সরাসরি ফোনটা পারেন। আমারও মনে পড়েছে, একটু সেই ভয়ঙ্কর চিত্র মনে পড়েছে। তখন হবে না আর মনে যা বললেন সত্যি সত্যি, বারবার সত্যি, বারবার সত্যি। আল্লাহ তাআলা আমাকে মস্তান বানিয়েছে, বিশ্বাস করেন মাঝি, আমি মস্তান হয়ে আমার মায়ের গর্ভ থেকে পয়দা হয়নি, কিন্তু আমার এক হতভাগিনী বোনকে ভয়ঙ্কর কাল লোকের কবল থেকে বাঁচাতে টাকা রোজগারের জন্য বাধ্য হয়ে আমি এই পথে এসেছি। ইমরান, তা না হয় হলো, কিন্তু আপনি এ সময় আমাদের বাড়িতে কেন এসেছেন তাই কেন তো? এসেছি তাই তো? হ্যাঁ তাহলে শোনেন, আপনার মেয়েকে মানার করার দায়িত্ব ছিল আমার, হ্যাঁ, কিন্তু বিবেক আমাকে খুঁজে দিয়ে বললো, ইমরান তুই না তোর মেয়ের জীবন বাঁচাতে এই পথে এসেছিস, তাই বলে তোর তোর বহিনের মধ্যে একটা তাজা ফুলকে নষ্ট করে দিয়ে তুই তোর নিজের বহিনকে বাঁচাবি? আমি পারিনি মাঝি, আমি পারিনি। সেদিন নিজের জীবন বাজি রেখে আমি নিজের কাছে হেরে গিয়েছিলাম। এবারের মতো আমি হেরে গেছিলাম ভগবানের সামনে, ঘরটা পাঁচের কাছে মারতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে ঘুরে গেল আমার দিকে, লাগলো ওই ভদ্রলোকের মাথায়, সঙ্গে সঙ্গে মেয়েটা যমুনের রাস্তা দিয়ে ছুটতে লাগলো, ঠিক সেই সুযোগে ওই ভগবানের প্রাণ করে গাড়ি ছাড়লো। তার মানে আপনি তোমার মতো রক্ত মাংস করা মানুষ, তাই তো ভগবানকে আমি চলে যাওয়ার পর তোমাকে ফেলে রেখে আসিনি ভাইজান। আমি বার্থকে সেবা সুস্থার করে তোমার এলাকায় ছেড়ে গিয়েছিলাম, লোক লজ্জা আর ভগবানের ভয়ে তোমার কোনো খোঁজ নিতে পারিনি। অনেকটা সত্য এই কাজটা করার জন্য এই দিনটা আজও কেঁদে কেঁদে ধরে, যা কাউকে আমি বোঝাতে পারবো না। উপস্থিত দর্শন মন্ডলী, এবারে আপনারাই বিচার করুন, পুলিশরা কিন্তু সম্পূর্ণ দায়ী হয় আপনাদের মতো নিজেদের দোষ ঢাকবার জন্য পুলিশের হাতে টাকার বান্ডিল তুলে দিয়ে আপনারাই দাবি তৈরি করেছেন না, কি বলুন? তবে ঘটনা যাই হোক, ওই শয়তান ভগবান গাঙ্গুলিকে আমি ধরবো, তারপরে